প্রিয় নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা অবগত আছেন আজ এনটিআরসির সামনে আমাদের শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে এবং আগামীকালেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং আগামীকাল আমাদের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যবস্থা হতে যাচ্ছে। তো মাঠে থেকেই আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে এবং আমরা দাবি আদায় করেই ঘরে ফিরতে চাই। এজন্য সকল দল বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছে এবং সকলেই মাঠে আসুন যাতে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারি। আর আসলে আমরা বারবার বঞ্চিত হয়েছি, এই আমাদের অদূরদর্শিতা, আমরা বিভক্তি হয়ে থাকার কারণে আমি আহ্বান করব সকলেই, এখানে আমি কোনো দল বা এই গ্রুপ উল্লেখ করতে চাচ্ছি না, আমি সকলকেই আবারও বলছি, করজোরে মিনতি করছি, আপনারা সকলে আসুন, জাতীয় স্বার্থে একত্রে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকি। আর সর্বশেষ যেটা বলবো, আজকে এনটিআরসির চেয়ারম্যানের সাথে যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হলো যে আমাদের জন্য তারা দিতে চায়, কিন্তু বর্তমান যে আমাদের জন্য কিছু পদ তারা রেখেছিল, কিন্তু সেই পদটা যে দিবে সেই জন্য তারা নিজ থেকে আগ বাড়িয়ে কিছু দিতে চাচ্ছে না। সেটা মাননীয় প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা থেকে যদি একটা নির্দেশনা আসে যে এদের নিয়োগ দিন বা আইনে কোনো সমস্যা না থাকে তাহলে তারা নিয়োগের যথাযথ ব্যবস্থা নেবে, কিন্তু সেটা এনটিআরসি চেয়ারম্যান বলতেছে যে এটা আমি এই চেয়ারে বসে এটা আমি বলতে পারি না, সেটা আপনারা আদায় করে নিন বা সেটা আপনারা যেভাবে পারেন সেভাবে করেন, আমরা আইন মানতে বাধ্য। কারণ তারা একটা চেয়ারে বসে থেকে সেখান থেকে আমাদের এর বেশি পদ দেখিয়ে দিতে পারে না। সুতরাং আপনারা আগামীকালও সকাল 7টায় এনটিআরসি বুরাক টাওয়ারের সামনে আসবেন এবং আমাদের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের নিয়ে যাওয়ার কথা আছে। আমরা আশা করি সেখান থেকেই আমরা ফলপ্রসূ একটা কিছু পাবো এবং আপনারা মাঠে থেকে এই দাবিটাকে জোরালো করতে হবে। ভাই, আসলে দেখা যায় যে মাঠে মানুষ কম, যে কারণে আমরা গেলাম, সেটা আসলে ওইভাবে গুরুত্ব দিয়ে বিষয়টা শোনা হয় না বা ওইভাবে আমলে নেওয়া হয় না। আজকে উপস্থিতি মোটামুটি ভালো ছিল, আমি প্রত্যাশা করব আগামীকাল অবশ্যই আরও বেশি উপস্থিতি হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন, 1 থেকে 12তমদের পক্ষে অনেক কিছু থাকার পরেও আমরা অনেক সময় পাইনি, এখনও আমাদের নানান কৌশলে বঞ্চিত করা হচ্ছে এবং নতুন করে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করা হচ্ছে। এখন একটা সময় আসবে যে আমাদের যদি সব কিছু পক্ষেও আসে তাহলে আমাদের সেই শূন্য পদগুলো অন্যরা দখল করে নেবে। যেটা এনটিআরসি চেয়ারম্যান আজকে বলেছে সেটা হলো যে আমাদের জন্য আসলে পদগুলো রিজার্ভ থাকবে এবং আমাদের জন্য যে পদগুলো দিবে সেখানে 1 থেকে 12তমদেরই শুধু নিয়োগ হবে। তো এখানে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা যে সিস্টেম দুর্নীতির কথা বলেছি এবং অনিয়মের কথা বলেছি, তো এনটিআরসি চেয়ারম্যান আজকে যেটা বলেছে সেটা হলো যে 1 থেকে 12তমদের জন্যই আলাদা করে যতগুলো প্রার্থী হয় তাদেরকে নিয়োগের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যদি যদি তোমার আমাদের নির্দেশনা পায়, অর্থাৎ তারা নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না। সুতরাং এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, আমরা যাতে আমাদের ব্যাপারে নির্দেশনা আনতে পারি এবং বিগত স্বৈরশাসক সরকারের যে অব্যবস্থাপনা ছিল, যে মদতপুষ্ট এনটিআরসি ছিল, সেটা থেকে বেরিয়ে আসার জন্য এখন আমাদের মাঠে এসে দাবি আদায় করে ঘরে না ফেরার কোনো বিকল্প রাস্তা নেই। আর যে আইনের কথা বলা হচ্ছে সেই আইনের সর্বশেষ সলিসিটরদের মতামত আমাদের পক্ষে এখন। সুতরাং আমরা মাঠে আসলেই আমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হলেই আইন মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা যদি একটা আদেশ দিয়ে দেয় যে এদের নিয়োগের ব্যবস্থা নিন, তাহলে আমাদের নিয়োগে আর কোনো বাধা থাকবে না। সুতরাং আমরা আরেকবার আসি এবং দলমত নির্বিশেষে যারা গ্রুপে বিভিন্ন লেখালেখি করছেন বা নিজে ফেসবুকে লিখছেন আমি আসবো, আরেকবার আসেন, আর আমরা চেষ্টা করবো, আমরা বারবার চেষ্টা করবো না ভাই। এখন যদি আমরা হেরে যাই আর আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। সুতরাং আপনি কি চান সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আমরা দীর্ঘদিন পরিশ্রম করেছি, আপনাদের বারবার ডেকেছি, আবারও করজোরে মিনতি করছি, প্রায় ধরে মিনতি করছি, আপনারা আরেকবার আসুন। এরপরে এরকম উপস্থিতি যদি কম হয় আর আমরা যদি দাবি আদায় করতে না পারি, এটা শুধু আমাদের ব্যর্থতা না, এটা নিবন্ধিত 1 থেকে 12তমদের জন্য ব্যর্থতা এবং এটা আর কখন হবে এই আশা আসলে ভুলে যেতে হবে। কারণ আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি, আমার যেটা মনে হয় সেটা আমাদের কারণে। আমরা একতাবদ্ধ হতে পারি না, আমরা সকলে মিলে কাজ করতে পারি না, আমরা ওর ভুল ধরার জন্য ব্যস্ত থাকি।
সুতরাং আপনারা আরেকবার আসুন, আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করব। এরপরে যদি আপনার কারণে আরেকজনের কারণে যদি আমরা সফল হতে না পারি, এই দায়ভার শুধু আমার থাকবে না, এই দায়ভার সকল সংগঠনে নিতে হবে, সকল ব্যক্তির নিতে হবে, 1 থেকে 12তমদের জন্য নিতে হবে। সুতরাং আমি বেশি কিছু বলবো না, আমি বলবো আগামীকাল সবাই উপস্থিত থাকুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের রিজিকে যেটা আছে ইনশাল্লাহ সেটা হবে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাতে আমরা আসলে আমাদের চেষ্টা যেন কোনো ঘাটতি না থাকে। সুতরাং সকলে আরেকবার আসবেন। আগামীকাল সকাল 7টা থেকে আমাদের এই দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালিত হবে।